আসসালামু আলাইকুম, স্বাগতম রুহানি উস্তাদ ইউটিউব চ্যানেলে। তো আজকে আপনাদেরকে আয়াতুল কুরসির একটা আমল দিব এবং আয়াতুল কুরসির নকশা দিব এবং এটা দিয়ে কি কি কাজ করতে পারবেন আমি আপনাদেরকে বলে দিব। তো আপনারা দেখুন, আয়াতুল কুরসি হলো এটা 3 পারার প্রথম পৃষ্ঠার মাঝখান থেকে শুরু হয়েছে। তো আয়াতুল কুরসিটা আপনারা সবাই এটা সম্পর্কে জানেন। তো এটার স্পেশাল কিছু পাওয়ার আছে। তো আয়াতুল কুরসি কি এক আওয়ার তাসির, এখানে উর্দুতে বলা আছে, আমি এগুলো বাংলা করে আপনাদেরকে বুঝাই দিতেছি। আয়াতুল কুরসি একটি তাসির, মানে এটার যে গুণাগুণ আছে এটা আমি বলে দিতেছি। जो शख्स आयतुल कुर्सी को हर नमाज के बाद पढ़ा करे, शैतान के वसवसों से और खबीसा जिन्नत के मकरू फेरत से अमन में रहेगा। বলা হইতেছে যে ব্যক্তি আয়াতুল কুরসি প্রত্যেক নামাজের পরে পড়বে, শয়তানকে ওয়াসওয়াসা, শয়তানের ওয়াসওয়াসা থেকে এবং জিন্নাত এবং খবিস জিন্নাতের ফেরত থেকে সে নিরাপদে থাকবে। हर नमाज के बाद आयतुल कुर्सी पढ़ने से रिजिक में बरकत होती है। এটা একটা পরীক্ষিত আমল। প্রত্যেক নামাজের পরে যদি আপনি একবার করে আয়াতুল কুরসি পড়েন তাহলে জিন শয়তান এবং শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচবেন, হ্যাঁ, এবং জিন্নাতের সকল ক্ষতি থেকে আপনি হেফাজতে থাকবেন। এবং প্রত্যেক নামাজের পরে যদি আয়াতুল কুরসি পড়তে পারেন আপনার রিজিকের মধ্যে বরকত হবেই হবে। এটা পরীক্ষিত। এক शख्स ने हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम से अर्ज़ किया कि मेरे घर में खैर और बरकत नहीं होती। এক ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলেন যে আমার ঘরের মধ্যে খায়ের বরকত নাই। হুজুর পাক सल्लल्लाहु अलैहि वसल्लम ने इलाज बताया। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम তার জন্য তদবির বাতাইলেন कि तुम आयतुल कुर्सी क्यों नहीं पढ़ते। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি আয়াতুল কুরসি কেন পড়ো না, यानी पढ़नी चाहिए, তুমি আয়াতুল কুরসি পড়ো। আয়াতুল কুরসি का नक्श यह है, অর্থাৎ আয়াতুল কুরসি পড়ো তোমার রিজিকের মধ্যে বরকত হবে। তো আয়াতুল কুরসির যে নকশাটা আছে এই নকশাটা দেখেন, এই যে এখানে দেওয়া আছে। যারা জিন জাদুর সমস্যাতে ভুগতেছেন তারা আপনারা এই যে আয়াতুল কুরসির নকশাটা এটা এভাবে আপনারা বানাইবেন, বানায়া আপনাদের সাথে ব্যবহার করবেন। अगर जुमा के दिन असर की नमाज के बाद 313 मरतबा आयतुल कुर्सी पढ़ेगा तो उसके रिजिक में ऐसी बरकत होगी कि वो उसकी ख्याल और गुमान में भी ना आएगी। বলা হইতেছে যে জুমার দিন আসরের নামাজের পরে কেউ যদি 313 বার আয়াতুল কুরসি পড়ে, 313 বার আয়াতুল কুরসি পড়ে, তো उसके रिजिक में ऐसी बरकत होगी, তাহলে তার রিজিকের মধ্যে এমন বরকত হবে ও उसकी ख्याल और गुमान भी না আয়েগা, তার ধারণার বাইরে আল্লাহ তাআলা তাকে রিজিক দান করবেন, রিজিকে বরকত দান করবেন। মুজারাবাত মেসে সহি হ্যায়, এটা পরীক্ষিত। ঠিক আছে, 313 বার আসরের নামাজের পরে আপনারা আয়াতুল কুরসিটা পড়বেন। তারপরে বলা হইতেছে এখানে দেখেন, আয়াতুল কুরসি কে বাদ দোয়া भी কবুল होती है। আয়াতুল কুরসি পড়ার পরে দোয়াও কবুল হয়। আগার 313 মর্তবা আয়াতুল কুরসি পড়ে, যদি 313 বার আয়াতুল কুরসি পড়েন, 313 বারের কিন্তু একটা মর্তবা আছে। আবার ইহি তাদাদ রসুলু কি বি হ্যায়, বলা হইতেছে যে এখন আল্লাহ তাআলা 313 জন রাসূল পাঠাইছিলেন। 313 জন রসুলের সংখ্যা। আবার ইহি তাদাদ আসহাবে বদর কি বি হ্যায়, এবং 313 জন আসহাবে বদর, বদরের যুদ্ধে যারা শরিক হয়েছিলেন 313 জন সাহাবী শরিক হয়েছিলেন। পরে ফের উসকে বাদ দোয়া করে তো ও দোয়া কবুল হতি হ্যায়। তারপরে বলা হইতেছে যে 313 বার আয়াতুল কুরসি পড়ে আপনারা আল্লাহ তাআলার দরবারে দোয়া করবেন, তো আল্লাহ তাআলা আপনার সেই দোয়া কবুল করবে। মুজারাবাতি দেরবির আমল এটা। তো আপনারা এভাবে আমল করেন, কাজ করেন আয়াতুল কুরসি দিয়া, ভালো উপকার পাইবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সামনে আপনাদেরকে আরও সুন্দর সুন্দর আমল আমি দিব ইনশাল্লাহ।